এই এই দাঁড়াও, আয় নাস্তা খাইছো? না, নাস্তা বাইরে দিয়ে করবো। এই যে প্রতিটা দিন তুমি নাস্তা খাও না, খাইলে খাও না খাইলে না খাও, তুমি যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাও, আসলে তুমি কি চাকরি করো এটা তো কও না আমারে। শোনো, সুখী আছো সুখী থাকো, চুলগানোর চেষ্টা করো না। আমি ইনকাম করে খাওয়াই খাও, আবার প্রশ্ন করো কে? এই যে দেখো, বিয়ে হয়ে গেছে 1 বছর বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত আমি জানতেই পারলাম না তুমি কি চাকরি করো। চাকরি বাকরি করলে তো একটা আইডি কার্ড থাকে তাই না? তোমার গলায় তাও তো দেখি না। তোমার ব্যাগ খুঁজলাম কতদিন, তাও তো কিছু পাই না। আসলে করোটা কি? বউ হিসাবে কি আমার জানার অধিকার নাই? কথাটাই তো বুঝলাম না রে আমি। হ্যাঁ, তোর এত জিজ্ঞাসা করার দরকার নাকি? আমি অফিসে যাই, খুব সকাল সকাল আমার অফিস করতে হয়, সে সকাল সকাল ঢুকতে হয়, আমার সকলের লাস্টে আবার বেরোতে হয়, আমার প্রচুর কাজ কাম করতে হয়। কি এমন কাজ করো যে বউরে বলা যায় না? ঘরের বউ তারে যদি তুমি বলতে না পারো, ওই পাড়ার মানুষের বলে বেড়াইবা? সরো, আমার দাদা কইতো সব সময় দুটো একটা সত্যি কথা বোর কাছে কবি নে, তাই আমি তোমার কাছে সত্যি কথা কইের না করে সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার কাছে বাধাটা করার চেষ্টাটাও করবে না। হ্যাঁ, তার মানে তুমি আজকেও আমারে বইলা গেল না? এই লোকটা 4 পয়সার দাম দেয় না আমারে বউ বলে। বাপেরে কতবার কইলাম দেখে শুনে বিয়ে দাও, কি করে না করে কিছু জানি না, কোনো খোঁজ খবর পাই না। বাপেরই ধরতেছি আগে। কি আমার একদিন কেমন জামাইয়ের সাথে বিয়ে দিছে, হ্যাঁ? আমারে মূল্য দেয় না না? কি দিয়ে কি আজকে- হইলো আর কোনে কি করলাম না আজকে ওই বাপের- আমানি মনে আছে রাগে এত তাড়াতাড়ি করে কি হেস কি আব্বা এখন কথা কও তো, তুমি আমার সত্যিকারের বাপ না সৎ বাপ? তুই এই প্রশ্ন করছিস কে বুঝলাম না কি হেস কি এই প্রশ্ন কেন করতেছে তুমি জানো না? তুমি কার লগে আমারে বিয়ে দিছো যে ওইখানে আমি বইয়ের কোনো মূল্যই পাই না? আমি যে তার স্ত্রী, সে তো স্ত্রী বলে আমারে মূল্যই দেয় না, দামই দেয় না। কেমন জামাইয়ের লগে বিয়ে দিছো তুমি আমারে? আমার জামাই তো ফাইলতো না, আমার জানা মতো আমার জামাই তো তুমি জল তো মারিনি, আর কোনো আড্ডাই তো মেশে না আমার জামাই। আব্বা তোমার আমি একবার বিচার দিছি, একবার বলছি যে তোমার জামাই আমারে মারধর করে। আমার ওইটা প্রশ্ন না, আমার প্রশ্ন হলো এই যে 1.5 বছর হয়েছে আমাদের বিয়ে, তাহলে এর পর থেকে আমি জানতেই পারলাম না যে তোমার জামাই কি চাকরি বাকরি করে। আমি ঘরের বউ না, আমারে কইব না এই কি কাজ কাম করে? আমার কি জানার ওটা অধিকার নাই? তাও ঠিক, জামাই কেনই বা কবে না তোর কাছে যে আমি এই চাকরি করি? আমানি তুই যা, আমি যাওয়ার সাথে কথা করছি, যা তুই যা, যাও। জামাই কি দেখি করছে কিছুই বুঝলাম না গো। আমার বাবাজি ভালো আছে গো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আব্বা, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে হ্যাঁ, কেন? যে আমার মেয়ের সাথে তোমার কি হেস কি কিছু ঝগড়াঝাটি হয়েছে? আপনার মেয়ের সাথে? হ্যাঁ, ইম্পসিবল, ইম্পসিবল। আপনার মেয়ের সাথে আমার কোনো তর্ক বিতর্ক হতে পারে না আব্বা। আপনি তো জানেন আমি কিরাম মানুষ। আহা তুমি বলে দূরে চাকরি মেরেজ বলে শুনলাম নাকি? খামাস দুত্তরি, আরে আপনি কি বাবা রে। করছেন? আমি এই কাজ করতে পারি না। আহা ভাষা কি আপনার সাথে কথা? এটা ধরেন আপনি। আমি এই কাজ করতে পারি না। আমি আপনার মেয়ের অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, অনেক মহব্বত। पत्थर का फूल है दिल आशिका साधन के मोहब्बत अभी तो बात का होता তা পর্যন্ত করি। এই হুদা মুদা বাদ দাও, তুমি যে চাকরিটা করো এই চাকরির কথা আমার মেয়ের কাছে কও না, বুঝলাম না তো আমি। আহা ধুতরে এটা আমার কাছে দেন, দাও। আমার কাছে থুইয়েই তো কথা করছি। আপনি একটা মুরব্বী মানুষ, বেয়াদবি হয়ে যায় আপনার সাথে। আর আমরা কও আসল কথা কও। করেন, আমরা একটা বংশ শিক্ষিত, বুঝতে পেরেছেন? তা আমার দাদা হয়ে গেছে সব সময় মোর কাছে সত্যি কথা কবি দে। তাই হ্যাঁ, তাই আমি কি চাকরি করি না করি আব্বা আপনার মেয়ে জানার দরকারটা কি? আপনার মেয়ে তো ভালোই খাচ্ছে। আরে বাবা হইলো, তারপর বলতে হয় নিজের বোর কাছে বলবো না, কার কাছে বলবা তুমি কও? আর এটা মেয়ে ধরেন তো, আমার কথাটা বোঝেন। ঘরের বউ বোর মতো থাকো, বুঝতে পেরেছেন? দেন আমার কাছে। কি দেখি হইলো আমি তো কিছু বুঝতে পারলাম না। এও তো কথা মন্দ না, ঘরের বোর কাছে সবসময় তো সত্যি কথা বলতে হয় না। এই দাঁড়াও, এই আবার পিছনতে ডাকে কাজ আপনারা সবাই বৌদি বুঝলে কথা তো নাকি? ব্যাগ রাখো, পানে রাখবো? ওই ওটার উপর রাখো। তাও কই যাও? অফিসে। কোন অফিস? নাম কি? আমাকে রে ধনফুন কোম্পানি অফিস। কি? ধনফুন কোম্পানি। এ তো আমি বাপের জন্য নাম শুনি নাই। এই কোম্পানির নাম শুনবা খা? এই কোম্পানিতে মানুষ চাকরি করে, পোল্ট্রি ফার্মেও চাকরি করে। তুমি এই কোম্পানির নাম কেমন শুনবা? তুমি যে কোম্পানিতে চাকরি করো তোমার সব ডিটেলস আজকে দিয়ে আমার যাওয়া লাগবে, তার আগে তোমার আমি যাইতে দিব না। আচ্ছা, আমার এই 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 অ্যাড্রেসটা কি জানার তোমার খুবই দরকার?
খুবই দরকার মানে খুবই দরকার। আমি তোমার বউ, আমি তোমার সব জানতেছি। কারণ নাকি চাকরি কি তুই করবি রে হলে? চাকরি কেন আমি করব? তুমি আমার জামাই হয়ে কি চাকরি করো? ওটা হালাল না হারাম? ওটা তোমার মাছ তরকারিতে কম পড়েছে না? গত রাত্রে তেলাপিয়া আনিছি না, সোয়াবিন তেল, পাম তেল, সরষে তেল, কলিও তেল। আরে কোন তেল আমি আনিনি? তোর তেল কম পড় দেখেছি। আরে বাবা, মাছ তেল তো বড় কথা না। তুমি যদি তেলাপিয়ার জায়গায় পাঙ্গাস মাছ এনে দাও তাও তো আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি একটা, সেটা তুমি কি চাকরি করো এটা আমার জানা লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ চাকরি বাকরি করে ওই মাসের শেষে বেতন পায়, আর তুমি কি করো? ডেইলি টাকা এনে দাও। তাও কি টাকা দাও? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 2 টাকার নোটও দাও। আসলে এটা কি চাকরি তাই আমার সন্দেহ আমি লাগে। মানুষের সাহায্য করি, মানুষ খুশি হয়ে কেউ 2 টাকাই দেয়, কেউ 2 টাকাই দেয়, আবার কেউ মোটাও দেয় না, আবার 5 টাকাও দেয়। তুমি কি কুলির চাকরি করো? আর দেখ তা হবে কে? তাহলে কিসের চাকরি? আমি মানুষের সহযোগিতা করি, মানুষের আমি এইভাবে সহযোগিতা করি। আর মানুষ সহযোগিতা পাইয়ে কেউ 2 টাকা দেয়, কেউ দেয় না, এই আর কি। তুমি রাখো, আমি আবার অফিস করে আসবো। আবার আজকে বোধহয় হরম ফুরিয়ে গেছে, সিরিয়া ফুরিয়ে গেছে। আর শোন, তোর গোষ্ঠীতে বিয়ে করে সমুদ্রের জীবনে হরম সিরিয়া পর্যন্ত দেখতে পারলাম না রে। আর সময় শ্রেণী পাকান পিঠে গোষ্ঠী মারি আমি, সময় শ্রেণী পাকান পিঠে। আর সমুদ্রের শালার জামাই, তুমি যতই তালিবালি করো, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। আজকে আমি দেখাই ছাড়মু তুমি কি চাকরিটা করো। ও বাবা সবলরা, বাড়ি আসো বাবা সবলরা। এটা ফকির বাবাজি। আরে সমুদ্রে কুয়া ফাল রে, মানুষ পাই ভিক্ষার, আমি নাথ ফালাম রে সমুদ্র করো, তুমি নাদার সময় পাইলে না। আর চোখের সামনে মুখের সামনে নাইতে হইলে আবন কেউ নে। আরে আবু তোর সমুদ্র কম কানা না রে, মামুদের বাড়ির ফান না যে রাস্তায় ভিক্ষা চাষির কা বখন গরু রে, আমার বর মতো। শালার গরুটা যদি আইডিয়া হইতো তা তো নিয়ে যেতাম, না গলবতি মারতাম। সমুদ্রে বখন গরুর দোষ আছে রে ভাই, কাজে তাই না, আমার মুখে খুব জোর। আর বাড়ি ঘর যাবো না, হ্যাঁ বসি, হ্যানতে মানুষ ভিক্ষে দেবে না। এ এত দড়ি বাড়াবে খা। কত টাকা কত পয়সা অকারণে অকারণে চলিয়া যায়। আমার যদি দান করো ভাই, আখেরাতে ঠানি খাও। বাবা কিছু দাও বাবা, আমি এক নিঃস্ব মানুষ, অধম মানুষ। আমার বাবা সকলরা আপনাদের মনের আশা মতো আপনারা আমার ভিক্ষে দেবেন। আপনাদের মনের আশা যদি পূরণ না হয়, আরে বাবা লাঠি ভেঙে ছোট হয়ে গেল। বাবা সকলরা আমার যে যা পারেন ভিক্ষে দেন গো বাবা, আমি একটা অধম মানুষ, নিঃস্ব মানুষ। আটানার বাড়া দিয়ে কি দোয়া করবো বাবা, কি দোয়া করবো? আটানা দিলে দোয়া হয় না, বর্তমান মানুষ এইরকমই হয়েছে, দেখ বর্ণিত হয়েছে। ও আমার বাবা সকলরা, আমার 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 মা সকলরা, আপনারা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না কাজকে, জায়গা আটানা দিলে তো বৌনি হয়েছে। বাবা যে যা পারেন দিয়ে যান, মা সকলরা আপনারা আসেন, আমি রাস্তার পারে বসে আছি মারা, আজকে কেউ আসতে না। আসবে কি করে বাপু? তোমার ভিক্ষা দিলেই তো তুমি খালি অশ্লীল অশ্লীল কথা কও, তুমি তো ফকিরি আলটা। তুমি যেভাবে আচরণ করলে মনে আছে তোমার শালিটা আমি নিকে করতে চাইলাম, দেখেছো? এই কথা শোনার পরে কি তোমার টাকা দিতে মন কয়? ওরে ভাই শোনো, তুমি না দিলে আমার কিছু না আসে না, বুঝতে পেরেছো? তাই বলে তোমার ওই ঢেপসি শালি আমি নেবো না, মনে রেখো। আমি তোমার 5 টাকা দিয়ে যাচ্ছি, এই নাও। মু তো বানাসে আটাটাই দিলে, দেখেছো? দেখেছো না 5 টাকা। আচ্ছা যাও ভাই যাও, আমি তোমার কি কথা উত্তর খবর? করলাম, তোমার শালির পিছনে আমি আর থাকবো না। বাবা ও কি জানে আমার ব্যাপারটা, হেট করে তাড়া মারে, হেট মারে কি মাথা, হেট। আমার বাবা সকলরা, ও আমার মা সকলরা, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ, কেউ নেই কেউ নেই কেউ নেই, আবার জিকির করে নাই, কেউ নেই, আল্লাহ 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 দে বাবা, আল্লাহ। বাবা আসতে ফিরে গেলে কা, ও বাবা স্যান্ডেল খুলে গেল। স্যান্ডেল তো খুলেই যায় মাঝে মধ্যে, ভাই এবার ওই আটাতে জোড়া লাগাতে হয়। তো এই যে টাকা স্যান্ডেল করে খরচ করতে আসি, সে টাকা তো তোমার দিয়ে যায়, তাই এই নাও। ও কাকা, তোমরা কি অ্যাসেশন করেছ না নিয়ত করেছ? সকলে আটানা করে দাও মানে কি?
আমরা যা পারি তাই তো দি ও কাকা না বাবা হ্যাঁ। 5 টাকায় যাক বাবা। আমি একটা কথা করতে চাচ্ছি কও। যে আপনি প্রায় জায়গায় বসেন, এক এক দিন এক এক রকম ড্রেস নিয়ে বসেন, আসলে বিষয়টা কেমনি ফকির তো নাকি? ও বাবা আমার দেশের কোনো আকাল নেই। মানে এই দেখো আমার পাউডারের কোনো আকাল নেই, যাইয়েই কাইছে দি যাইয়েই কাইছে দি এক একটা কালারের পাউডার দি আর অমনি কালার চেঞ্জ হয়ে যায়। তাই না? আচ্ছা যাও বাবা, স্যাপ দিলে বোঝাই দিলাম শালা পাগল, কিছু বোঝে না, পাউডারের কোন দিন কাপড়ের রং চেঞ্জ করতে পারে। আজকে আজকে চোর ধরেই ছাড়মু, কি চাকরি যে করে ও। আল্লাহ আল্লাহ হাসপাতালে মোড়ে দাঁড়াও, আমি আসছি। বাবা একটু কিছু দাঁড়াও। দিও গো, হাসপাতাল পরে করিও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। ফাঁকার কিছু দিয়ে হাসপাতাল করিও। এই নেন গো। আমার বাবার মন আচ্ছা, ঠিক কত আছে। বড়, ডাইরেক্ট 5 টাকার নোট দিতে খাই ট্যাক্সিটা। আমার বাবার মন কত বড়, সেটা হলো চলবে না। ও এই ঘটনা, এই জন্য তুমি কও না না কি চাকরি করো, এই জন্য তুমি বউয়ের কাছে বলতে ভয় পাও। এই জন্য পকেটে 2 টাকা 5 টাকা। বাবা আমি কথা আছি, কোনে যাচ্ছি না, তুমি কারে ভিক্ষা দিলা? ফকিরে ভিক্ষা দিয়ে আসলাম। ও কেডা তুমি দেখছো? তো ফকিরে দেখা দরকারটা কি? ভিক্ষা করছে, ভিক্ষা দিয়ে চলে আসলাম। এবার আসো, তোমারে আমি দেখাইতাছি ওই ফকির কেডা কারে ভিক্ষা দিলা। আসো আসো আসো। বাবা, আসো। কি গো কয় টাকা কি হলো? আপনি গো মা, বউনি হইছে? আমি তো তোমার চিনতে পারলাম না মা, তুমি খিরা গো। এই, এই দেখো আমি 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 আপনি চোখে কম দেখি, বউরে সামনে মা দেখি। কয় টাকা, হ্যাঁ? আরে কিসের মধ্যে কি হয়? আমি 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 ফকির বাজে, আমি কারো স্বামী হতে পারি, আমি তো ফকির। আব্বা এবার চিনছো কেডা? আরে বাবা ওটো, আমি তোমার শ্বশুর গো। আমি তো আপনার চিনতে পারছি না ভাই। এই বাবু, ভাই কয় কত দেখি এই, এই ওটো যাবে, ওটো আমি তোমার শ্বশুর। ডিস্টার্ব করবেন না, আমি এটা কি এটা সাংঘাতিক ব্যাপার কন্ত, আমি আপনার চিনছি না, জানছি না, বুঝছি না। আর এই 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 দেখেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি একটা মেয়ে ছেলে পেলে মানুষ না, বলেন তো। আপনি ফকিরের ভেষ ধরছেন না, আরে এই কি? ফকিরের ভেষ খুলেন। আগো কি রে বউ তুই? কি মতি গতি কি ছিল? কিসের জন্য এই ফকিরের ভেষ ধরা হয়েছে আজকে ভাঙ্গে কোন আপনি? এ কলার আমার না। বাবা শুনুক আমিও শুনি। কলার না চাকরি করি, এটা চাকরি? তাছাড়া কি? আরে আমার কি অনেক চাহিদা ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি, আপনি আমার সাথে মিথ্যা কথা কয়ে কিসের জন্য এই নাটক করলেন সেটা কোন? কি করবো রে মনি, তোর মতো সুন্দরী মেয়ে পাতি হলি মাঝে মাঝে সিটারি করতেও হয়, এ আছে ব্যাপার। তুমি আমার কাছে করতে পারতে রে বাবা। তুমি সি সি সি, তুমি যে এত একটা খারাপ কাজ করবে আমি তো জীবনে কিন্তু কল্পনাও করতে পারিনি। আর আব্বা আপনি যে লো মাইন্ডের মানুষ, আমি সরাসরি চালি আপনি তো আপনার মেয়ে আমার সাথে দিতেন না। আপনি যদি জানতেন আমি বেকার, আপনি কি দিতেন আপনার মেয়ে আমার সাথে? তোর মেয়ে বিয়ে দিতে দুনিয়ার কথা আমি এখন কি দেবো? তার এই যে গাড়াগঞ্জের কাকে বোধহয় ভাষা দিতেন, তাও ভালো ছিল। মানে এই শোনো, তুমি আর রাগ করো আব্বা না। তুমি আর কথা কইও না আমার সাথে, আমার মনটা ভেঙে কান কান হয়ে গেল। আরে শোনো, মন এত ভাঙার দরকার নেই, সেও তো ভালো হাত পাইতে খাইছি, মানুষের মতো সুদ তো খাইনি, মানুষের মতো ঘুষ তো খাইনি। হ্যাঁ তুমি কি কও? চলো বাড়ি চলো, হ্যাঁ ভিক্ষে মিকে আর করবো না। আপনার চলেন আমাদের বাড়ি যায়, খাটান দিয়ে মুরগিতে খাবে না নে? আবার তোমার বাড়ি যাবো আমি? হ্যাঁ আচ্ছা পরে আসবেন না। আমার হইলেও গাড়ি পালাও। জামুর কথা তো যুক্তি আছে, জামুই তো সুদ ঘুষ তো খাচ্ছে না, চাঁদাবাজি তো করছে না,